আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজিজুল ইসলাম, হজ কাফেলা মাওলানা আজিজুল ইসলাম দিনাজপুরি, ঘাটপাড়, খানসামা, বীরগঞ্জ, দিনাজপুর। আমি এই মুহূর্তে অবস্থান করছি উহুদের প্রান্তরে। আমার আজিজুল হজ কাফেলার হাজী সাহেবদেরকে নিয়ে অবস্থান করছি উহুদের প্রান্তরে। আমার পাশে যে হাজীদেরকে দেখতেছেন, হাজীদের পিছনেই যে বিশাল বিস্তৃত পাহাড়, এই পাহাড়টিকে বলা হয় উহুদ পাহাড়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার এই উহুদের উদাহরণ দিয়েছেন। তিনি বলেন, যারা মানুষের মৃত্যুর পর, মুসলমানদের ইন্তেকালের পরে নামাজে জানাজায় অংশগ্রহণ করেন, তাদের জন্য এক উহুদ পরিমাণ সোয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। সেই পাহাড়ের পাদদেশে আমরা এসে দাঁড়িয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জানাজা শেষে দাফন কাজে অংশগ্রহণ করলেন, তাকে এই 2টি উহুদ পরিমাণ পাহাড়ের সোয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সুবহানাল্লাহ। আমরা সেই উহুদের পাদদেশে এসে দাঁড়িয়েছি। এখানে রয়েছেন উহুদ পাহাড়, এবং উহুদ পাহাড়ের পাদদেশেই আমরা দেখতে পাচ্ছি যে সাইনবোর্ড লাগানো ঘিরা একটি, সেই ঘিরাটি হচ্ছেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও অসংখ্য, অর্থাৎ 70 জন সাহাবীর যে কবর, সেই কবরস্থানে আমরা এসে পৌঁছেছি। এখানেই শহীদদেরকে দাফন করা হয়েছে। এবং আমার পাশে আরেকটি পাহাড় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যে এই যে ঘিরা দেওয়া আপনার কাঠের ঘিরা, এটি একসময় খুব উন্মুক্ত ছিল। আমরা আজ থেকে 4 মাস আগেও যে কাফেলা নিয়ে এসেছিলাম ওমরার জন্য, তখন এটি উন্মুক্ত ছিল। হাজিরা এখানে গিয়ে এই রুমা পাহাড়, যেই পাহাড়ের উপরে উহুদের প্রান্তরে 70 জন তীর আন্দাজ দাঁড়িয়েছিলেন, এই সেই পাহাড়, যা এখন বেষ্টিত করা রয়েছেন, যাতে করে কোনো ব্যক্তি সেখানে ঢুকে ওই পাহাড়ের মাটি নিয়ে যেতে না পারে। সেজন্যই আরও বিশেষ কিছু কারণে এই পাহাড়টিকে ঘিরে রাখা হয়েছেন। এটি পাহাড়ের যে গায়ের কালার, সেটি একটু লালাকার রঙের, অর্থাৎ এখানে সাহাবীদ রক্ত পড়েছেন, সেই একটি নমুনা আমরা এখান থেকে অনুভব করতে পারছি। এবং আমাদের পাশে দেখতে পারতেছেন যে হাজী সাহেবদের পিছনে একটি মসজিদ রয়েছেন। এটি হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার নামে এই মসজিদটির নামকরণ করা হয়েছে। আমরা এই উহুদের পাদদেশে এসেছি। আমাদের এখানে হাজী সাহেবরা রয়েছেন। আমি একটু উপস্থিত রয়েছেন আমাদের আহেদ আলী, অর্থাৎ আতিকুর রহমান, দেবীগঞ্জ নতুন বন্দর, পঞ্চগড়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি কোথায় দাঁড়িয়েছেন এখন? উহুদ পাহাড়ের কাছে, উহুদের ময়দানে। উহুদের ময়দানে আমাদের এখানে রয়েছেন আমাদের মুজাম্মেল হক মুজা ভাই, গোবিন্দপুর ঘাটপাড়, খানসামা। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় দাঁড়াইছেন আপনি এখন? উহুদ পাহাড়ে, উহুদ ময়দানে, উহুদের ময়দানে, পিছনে উহুদ পাহাড়। আমাদের এখানে একজন ডাবল হাজী সাহেব রয়েছেন, হাজী মাহবুবুর রহমান ভাই। কেমন আছেন? আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ। যে কোথায় দাঁড়িয়েছেন? আমরা উহুদের ময়দানের পিছনে আমাদের উহুদ পাহাড়। জি আলহামদুলিল্লাহ। আমাদের ফজলুর রহমান মামা, অর্থাৎ আপনার চক মহাদেব, লাটেরহাট, বীরগঞ্জ, দিনাজপুর। আসসালামু আলাইকুম। জি, আমরা উহুদ পাহাড়ের ময়দানে দাঁড়িয়ে আছি এবং এখানকার সবকিছু জানতে পারছেন? এখানকার সবকিছু আমাদের মোটামুটি ভাবে জানা হয়েছেন। রয়েছেন এখানে আব্দুল লতিফ চাচা, গড়ফতু, বীরগঞ্জ, দিনাজপুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দাঁড়িয়ে আছি উহুদ ময়দানে। উহুদের ময়দানে, উহুদের যুদ্ধ হয়েছিল এখানে, উহুদের শহীদদের কবরস্থান জিয়ারত করছেন। আলহামদুলিল্লাহ। এখানে আমাদের একজন ডাবল হাজী সাহেব রয়েছেন, হাজী আব্দুল হামিদ সাহেব। জি কেমন আছেন? আছি ইনশাআল্লাহ, ভালো আছি। জি, এই উহুদের পাদদেশে এর আগেও আপনি একবার আসছিলেন? জি আসছিলাম। আবার আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ। এখানে উপস্থিত রয়েছেন আমাদের রেজাউল করিম চাচা, প্রামাণিক, অর্থাৎ ওনার বাড়ি হচ্ছেন প্রামাণিক পাড়া, মল্লিকাদহ, দেবীগঞ্জ, পঞ্চগড়। এরপরে আমাদের এখানে উপস্থিত আছেন আকবর আলী ভাই, খানসামা ঘাটপাড়, বীরগঞ্জ, খানসামা ঘাটপাড়, খানসামা। উনি ঘাটের পাড় মসজিদের সম্মানিত মুয়াজ্জিন। আলহামদুলিল্লাহ। আমাদের এখানে আমাদের বয়োজ্যেষ্ঠ মামা রয়েছেন, হামিদুল ইসলাম, রিটায়ার্ড প্রাপ্ত একজন শিক্ষক, অর্থাৎ মানুষ গড়ার কারিগর। মামা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি যে জায়গায় দাঁড়িয়েছেন মামা, এই জায়গাটির নাম বলেন? উহুদের ময়দান। উহুদের ময়দান। 70 জন সাহাবীর কবর আমরা সেখানে দেখলাম এবং জিয়ারত করলাম, আলহামদুলিল্লাহ। তো খানসামাবাসীকে একটা সালাম জানান। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ। আমাদের এখানে রয়েছেন আমার 23 সালে
ওমরার সফর সঙ্গী ছিলেন জনাব শাহ আলী মাস্টার সাহেব, খানসামা ঘাটপার। এবারে আমাদের হজের সফরে রয়েছেন ওনার আহালিয়া সহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। খানসামাবাসীকে একটা সালাম জানান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। এই আপনি যেখানে দাঁড়িয়েছেন জায়গাটার নাম বলেন। এটা উহুদের প্রান্তর, আমরা এখানে দাঁড়িয়ে আছি। উহুদের মাঠ, উহুদের প্রান্তর। এখানে চতুর্দিকে 70 হাজি এখানে 70 জন শহীদের কবরস্থান রয়েছেন, সাহাবীদের কবর। এখানে রয়েছেন শাহ আলী মাস্টার সাহেবের আহালিয়া এবং আমাদের মুজাম্মেল হক মুজা ভাইয়ের আহালিয়া, দুইজন সহ আমরা মোটামুটি 13 জন পেয়েছি। আর একজন সঙ্গী আমাদের রয়েছেন, তিনি আগামী 20 তারিখে আমাদের সঙ্গে এসে যুক্ত হবেন। তিনি হচ্ছেন আব্দুস সামাদ সাহেব, বাগানবাড়ি খানসামা, বাগানবাড়ি বীরগঞ্জ, দিনাজপুর। আল্লাহ তাআলা ওনাকেও কবুল করুন, আমিন। আল্লাহুম্মা। থেকে এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি লাইভ দেখার জন্য আমন্ত্রণ রেখে এবং আমাদের হাজিদের এই কাফেলার ফুটেজকে সর্বস্তরের মানুষের কাছে জানিয়ে দেবার জন্য এবং হজের কাজে উৎসাহ প্রদান করার জন্য। যারা আপনার এই লাইভ শেয়ারের মাধ্যম দিয়ে হজের উৎসাহিত হবে, আল্লাহ তাআলা যেন আপনাদেরকেও একটি কবুল হজের সওয়াব দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।